দেখা আবিরগুলো তলায় রাখা আছে তোল। এই দেখো আবির, বাহ এটা তো ক্যামেরা টু ক্যামেরা ভালো লাগছে তো। আবির আবির না মিশো থেকে নিয়েছিলাম, মিশো থেকে শাড়িগুলো দেখবে খুব অ্যাভেলেবেল। আর এই দেখো, দেখা যাক এখন সৌনক আসুক দেন শুটফুট করবো এখন। বাট তোমরা এটা দেখে ভাবছো যে আমি ব্লাউজ পরেছি কি পরিনি, বাট বিশ্বাস করো আমি অবশ্যই পরেছি, বাট সেরকম ভাবে মানে সেই রকম টাইপেরই ব্লাউজ পরেছি যেতে আমার মানে এটা বাঙালিয়ানা একদম। তো ওটা ছেড়ে ফেললাম, ওটা কেননা ভালো লাগছে না, চিকচিক পিকচিক ভালো লাগছে না, নর্মালি থাকাটা ভালো। ব্যাগ আমি দেখাতে পারছি না কারণ ব্যাগটা অত নর্মাল ঘরে আছে কমফোর্টেবল জানি না, সেগুলোই যথেষ্ট। তো ও সেগুলো ওই জন্য পরে না, আর কস্টিউম জানি তো ইরিটেশন হয়। এরকম করছিস কেন? কোনটা দেখো জাস্ট। চলো মটন বিরিয়ানি চিকেন চাপটি হবে। নেড়া পোড়া করেছে দেখো আমাদের পাড়াতে। এই নেড়া পোড়াটা কখন পোড়াবে রে? এই দেখো এই পোড়াটা কালারটা স্টার্ট করা আমি বলছি। আচ্ছা কালার ওই জলে গোলা কালার দাও ভালো হতে যে লাল কালার। আমরা এই যে রং নিলাম এতগুলো সবাইকে কালকে লাগাবো। আর এই দেখো না না চলো হিসাব করো। হ্যালো এভরিওয়ান, তো কালকে তো দোল, তারপরের দিন হোলি, মানে রং হি রং। তো সৌনক এখন আসছে, তো আমরা একটা দোলের শ্যুট করব, তার জন্য আমি শাড়ি পরবো। ওকে বলেছি একটা ধুতি আনতে, প্লাস কিছু গেট রেডি বানানোর আছে। আর একটুখানি অবশ্যই হোলি খেলবো। হোলি মানে কি, একটু আবির মাখবো আর আবির মেখে শ্যুট করবো। অনেকে হয়তো বলতে পারে যে ই বাবা তোমাদেরকে দেখে অনেক রকমের এই ধরনের কাপল মনে হচ্ছে, ওই ধরনের কাপল মনে হচ্ছে। আমার মনে হয় দেখো কাপলদের মধ্যে ঝগড়াঝাটি না করে যদি মিলেমিশে থাকা যায়, যদি ভালো মোমেন্টস শেয়ার করা যায়, তাহলে সেখানের থেকে খারাপ আর কিছু হতে পারে না, মানে সরি ভালো আর কিছু হতে পারে না। উল্টে যারা এগুলোকে ক্রিটিসাইজ করে, মানে কাপলদের মধ্যে মিলেমিশ থাকাটাই তো স্বাভাবিক, নাকি ঝগড়া করাটা স্বাভাবিক? আই ডোন্ট নো, তোমরা তোমাদের মতামত জানিও। তো আমি তোমাদের শাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার শাড়ি, এই শাড়িটা আমি এখন পরবো। সো আমি শাড়ি পরে নিয়েছি, বাট আমাকে অতটা ভালো লাগছে বলে আমার মনে হচ্ছে না। এবার জানি না ক্যামেরাতে ভিডিও তুললে হয়তো ভালো লাগবে। আমার চুলটা আমি কি করবো আমি বুঝতে পারছি, একটু পলাশ ফুল থাকলে ভালো হতো। কাঠামোর মতো শাড়ি পরেছি, ঠাকুরকে যেরকম কাঠামো পরা। আর এটা খুব পুরনো একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে তোমার ইয়ে থেকে, কোথা থেকে নিয়েছিলাম যেন আমি, অ্যামাজন থেকে মোস্ট প্রবাবলি। ভীষণ সুন্দর না, না মিশো থেকে নিয়েছিলাম। মিশো থেকে শাড়িগুলো দেখবে খুব অ্যাভেলেবেল। আর এই দেখো, দেখা যাক এখন সৌনক আসুক দেন শুটফুট করবো এখন ওপরে গিয়ে। আগে এখানে রেডি হবো। আমাকে ইউটিউবে কেউ কমেন্ট করেছে দিদি চুলের স্পাটা করে নাও, অবশ্যই করবো। আর আমি দেখো ওই শাড়িটা খুলে ফেলে কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরলাম। এবার তোমরা এটা দেখে ভাবছো যে আমি ব্লাউজ পরেছি কি পরিনি, বাট বিশ্বাস করো আমি অবশ্যই পরেছি, বাট সেরকম ভাবে মানে সেই রকম টাইপেরই ব্লাউজ পরেছি যেতে আমার মানে এটা বাঙালিয়ানা একদম আগেকার দিনের যে লুকটা হয় না, যেরকম একদম প্রপার। তখন ব্লাউজ ছিল না, তখনও কিন্তু সুন্দর লাগতো মেয়েদেরকে, তো সেই রকমের। তো ওরকমই আমি সেজেছি, কিন্তু সব যেটা পরার সবটাই আছে। লাল পাড় সাদা শাড়ি, তো ওটা ছেড়ে ফেললাম। ওটা কেননা ভালো লাগছে না, চিকচিক পিকচিক ভালো লাগছে না, নর্মালি থাকাটা ভালো। ব্যাগ আমি দেখাতে পারছি না কারণ ব্যাগটা অত পরিপাটির মতো নেই, সেই ঠাকুরের কাঠামোর মতো হয়েছে। সামনেটা সুন্দর, পেছনটা একদম জঘন্যা। তো এইটা হচ্ছে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডের ওয়াল। এটা আমি অনেকদিন আগে তৈরি করেছিলাম ভিডিও বানাবার জন্য। পুরো একদম হোয়াইট সাদা দেখতে পাচ্ছ। আর এখানে আমার আলো রয়েছে, এই দেখো সামনে ঠাকুর ঘর রয়েছে। এখানে আমরা এখন ভিডিও ছবি শুট করবো। সৌনকের হিসু পেয়ে গেছে, হিসু করে আসছে, তোমাদেরকে দেখাচ্ছে। আর ধুতি পরাটা অবশ্যই দেখাবো। এই যে সৌনকের লুক পুরো ব্রাহ্মণ মানে পুরোহিতের মতো লাগছে, মনে হচ্ছে পান্ডা। ঠিক আছে, আবিরগুলো তুলে দেখা। ইয়েলো আবির, রেড আবির এন্ড বেগুনি। আর আমার লুকটা দেখ আমার কেমন লাগছে। তারপর হচ্ছে আজকে মানে তো এটা তো জাস্ট শুট করার জন্য এই আবির কিনেছি, এরপর তো মানে আরো হয়ে যায়। কালকে তো হবে আসল খেলা, কালকে তো এখন আমরা আবির নিয়ে কিছু দোলের শুট করব। আর কালকে হবে একদম বাদুড়ে রং লাগিয়ে আসল খেলা। আর আমি একদম পুরো ইন্ডিয়ান, যখন আগেকার দিনে ব্লাউজ ছিল না সেই সময়কার, একদম ভালো লাগছে আমাকে। হ্যাঁ, কখন ব্লাউজ ছিল না ভাই? আগেকার দিনে যখন ব্লাউজ ছিল না, কিন্তু আমি পরেছি, সেটা ভাবিস না যে পরিনি। আগেকার দিনে ব্লাউজ পাওয়া যেত না? বহু প্রাচীন আমলের মেয়ে সেজেছি আমি। সত্যযুগের নাকি? সত্যযুগে, আমি সত্যবতী। আচ্ছা, মানে তুমি সত্যি? ইয়েস। লাভলি ভাই, লাভলি। তুই সৎ কি? সেটা তো নয়। অবশ্যই সৎ। মিশলে কেউ সত্যি থাকবে না। তোর থেকে কম বেশি সৎ। তো চলো আমরা এখন রঙ্গিলা করে একটু রং খেলি। এই হচ্ছে আমাদের ক্যামেরা এখানে। বা এটা হচ্ছে 16টাকে আমরা লাগিয়েছি। আর সামনে ঠাকুর ঘর। আর আবিরগুলো দেখা, আবিরগুলো তলায় রাখা আছে তোল। এই দেখো আবির, বাহ এটা তো ক্যামেরা টু ক্যামেরা ভালো লাগছে তো। আবির
এই যে আবির। red আবির। তো আমরা এখন আবির দিয়ে কিছু Yellow। শর্টস বানাবো, ঠিক আছে? তো শর্টস বানাবো। ও বেগুনি বেগুনি সাদা পাতা নিতে পারতিস ভাই। গুটকা খেয়ে এসছিস? আর সৌনকের লুকটা আমি দেখাচ্ছি। ও আসল লুকটা দেখো। তো আমাদের দোল খেলা সম্পূর্ণ হলো, তবে আমরা জিম করি, তো ওই একটা সিগনেচার কিন্তু রাখতেই হবে। ওটা তো একটা সিগনেচার পোজ। সেই জন্য আমি একটা পোজ করছি। এইটা একটু ব্যাকটা দেখি, ব্যাকটার উপর। না, ব্যাক দেখো। ও পাশ থেকে ভাই ল্যাটসটা বেরিয়ে যাচ্ছে তো। তাই? সিরিয়াসলি বাবা? তো দেখো আবার একটা দেখ, একটা মার, একটা জুম করে দেখাচ্ছি, মার। কি ল্যাটসটা মার, ডবল বাইসেপটা মার। না, লেটস মারা যাবে না, ইউটিউবে প্রবলেম আসতে পারে ওই জন্য। আচ্ছা ওই জন্য কিন্তু দেখো আমি কিন্তু প্রপার ব্রা, এটা একটু পুরোনো দিনের করতেছি, বাঙালিয়ানা ছবিগুলো সৌনক কিরকম ছবি উঠেছে একটা দুটো তুই স্ক্রিনে অবশ্যই দিয়ে দিবি, মানে ওরা তাহলে দেখতে পাবে যে কিরকম কি উঠেছে। আর দেখো বাঙালি ব্রাহ্মণ তার উপরে জিম, মানে একটা দুর্দান্ত কম্বিনেশন। ইচ্ছা ছিল একটু ধুনুচি ফুনুচি দিয়ে একটা মানে অন্যরকম একটা ক্রিয়েট করতে, বাট ওটা আমাদের দুজনের জোগাড়ে কোনোদিনও পসিবল না। ফটোগ্রাফার স্পেশালি উপাসনার কখনোই সম্ভব, উপাসনার দ্বারা সম্ভব না, ওকে এখন করতে বললে হেগে বেঁধে ফেলবে। আরে ভাই ফটোগ্রাফার তাহলে মানুষ রাখে কেন? আমাদের একটা বন্ধু আছে, দেখছি ওকে পরে বলবো। আমার কাছে কিন্তু প্রদীপ ছিল, কিন্তু এখন অনেক ডেকোরেশনের ব্যাপার আছে, তো আমরা এখন এই শাড়ি আর গরমে পরে থাকতে পারছি না, এখন আমরা এটা খুলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সন্ধ্যাবেলা রং কিনতে যাবো আমরা। একদম একদম, রংগুলো কি কিনলাম সেটা দেখাতে হবে। হ্যাঁ রং কিনেছি, হলুদ লাল এগুলো কিনেছি। না বাড়ি ওগুলো তো যা শুট করার জন্য, আর আজকে shoot করে কিনবো এখন আমরা বাকিগুলো। বিরিয়ানিও কিনতে যাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রং মেখেই বিরিয়ানি কিনতে যাবো। মার গেছে সত্যি। আমি এখন আবির মেখে বেরিয়ে গেছি বিরিয়ানি কিনতে। আমরা সৌনক সব আবির মুছে ফেলেছে, শুধু পিঠে ইউ লিখেছে ওটা রেখেছে, পুরো দোল দোল ফিলিং আসছে মুখে আবির। ও ফিল লাগছে কি আছে ও। আমাদের তো পাড়াতে হয় বসন্ত উৎসবের গান, মানে কৃষ্ণ রাধা যায় সব কীর্তন, সিরিয়াসলি কীর্তন হয়। একটা কেস বলছি তো অন ক্যামেরায় বলা যাবে। চিকেনের সৌনকের মুখ রয়েছে না, আর কালকে আবার আমাদের ক্যান্ডিয়ার কিনতে হবে, যে কিনে স্টক রাখতে হবে। সৌনকের বাড়িতে কালকে পরের দিনকে পুজো, ঠিক আছে? তার মধ্যেও ও বলছে যে বিয়ার কিনে আনাজ, মানে হতে পারে ওটা ঠাকুরের আনাজ, দেখি তো এইসব আনাজে আবার ঢোকাস না। তাহলে একদম কমপ্লিট। গলায় জোর কি চলে গেছে? না, কোথায় জোর চলে গেছে? কালকে কিন্তু চিৎকার করে আমাদের পুরো এলাকাতে আমরা রং মেখে ঘুরে বেড়াবো, কিন্তু হাতে আইফোন নিয়ে ঘুরবো না। আইফোনগুলো ঢুকিয়ে রাখতে হবে। খালি গায়ে ঘুরতে হবে, কিন্তু বডিটা দেখি। ওকে ওকে, খালি গায়ে ঘুরবি। আমি আবার দোলের জামা পরে নেবো। আমি তো 2-3টে অবধি ওই করি, দেখিস তো। কি করছিস তো দোকানের? ওই যে 2-3টে অবধি তোকে আগের বছর থেকে এসেছিলাম। উল্টো পাল্টা করেছি ওইসব না। কি উল্টো পাল্টা করে? তো আমি তো ছিলাম না, আমিও থাকবো। চল, আমাদের একটা গেট রেডি তুমি শুট করা ছিল, করে ফেললাম আবির মেখেই। আর অনেকেই আমাদের কমেন্ট করেছে যে সৌনককে এত পয়সা ইনকাম করে এটা জাঙ্গিয়া কিনে দাও, জাঙ্গিয়া কিনে দাও। সৌনক নিজে একটা জাঙ্গিয়া কিনেছে, সেটা তোমরা গেট কস্টিউম আর কি, জিমের গেট রেডি উইথ মি তো দেখে নিও। দেখো ও তো প্রফেশনালি করে না, সো নর্মাল ঘর আছে যে কমফোর্টেবল জাঙ্গিয়া সেগুলোই যথেষ্ট, তো ও সেগুলো ওই জন্য পরে না। আর কস্টিউম জাঙ্গিয়া তো ইরিটেশন হয়। এরকম করছিস কেন? সৌনকের বডিটা কেমন লাগছে বলো? ডাল ভাত খাওয়া বডি কিন্তু। তো আমরা এখন যাবো বিরিয়ানি কিনতে, বিকজ আজকে আমাদের লাঞ্চের প্ল্যান আছে। এই ডাল ভাত বললি আর বলছি যে বিরিয়ানি। আজকে আমাদের লাঞ্চে কি প্ল্যান আছে? বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ। আর সৌনক রঙের সঙ্গে ওর জিমের কস্টিউমটা দেখো জাস্ট। ওফ, চলো মটন বিরিয়ানি চিকেন চাপ কি ঢপের চাপ, চিকেন বিরিয়ানি কিনবো তো। মটন বিরিয়ানি তো। এই যে মটন বিরিয়ানি সৌনক সার্ভ করছো, আর খিদে আর থাকতে পারছে না। সুন্দর তাহলে বলছি আবার নিজে নিয়ে খেয়ে না, বলতে তুই তোর বাড়ি গিয়ে খেতে পারতিস। আর বাড়ি এটাই বাড়ি, আমার বাড়িটাই ওর বাড়ি হয়ে গেছে এখন। হরপাতে আছে, সম্পত্তির ভাগ তাহলে নেই, উপর আছে। সম্পত্তি দরকার নেই ভাই। হ্যাঁ ছেলেটা এমনি ভালো লোভী নয়, অনেকটাই দিয়েছে। আমাদের এখানে হাজি, এটা কিন্তু দাদা বৌদি না। এগুলো কোথায় ফেলবো? এগুলো প্লাস্টিকে নিয়ে একবারে ফেলে দেবো। হ্যাঁ এই যে সুন্দর করে ডেকোরেট করছি। এই যে বাবুর জন্য এখন মাজছেন, ঠিক আছে, বাসন মাজছেন। আর তার মধ্যে সৌনকের একটা সৌনক আর কি জানতে পারলি? সৌনক ফুলকুচি করে। ফুলকুচি করি রে ভাই। সব একবার একটু তুলে রাখবি, জাস্ট তাহলেই হবে। আর কি করবো ভাই? এবার বলবি হেগে ছুচিয়ে দে। আর এই লাকিটা কি করছে রে? পিছন খাওয়া হয়ে গেছে, ঘুম নেই চোখে, ওর কিছু নেই। আমার হাত থেকে মাংসটা ভালোভাবে ছিনিয়ে নিল। ওখানটা তো জলটা জমে যাচ্ছে, দেখো এটা দেখো। ফুলকুচি করব তো জলটাকে ওটা বিয়ে করতে দে। হ্যাঁ তারপর তো ফুলকুচিটা করবি না, তাই না?
হয়ে গেল বিরিয়ানি খেলাম। এত বড় একটা চর্বির পিস দিয়েছে, পুরো ঠকিয়ে দিল। ওই না না ধরবো আজকে কি হবে না, চোর পুরো তো দেখা উচিত, সেটা এত বড় চর্বি। আমি ওখানে গিয়ে বিয়ারের বোতল খেয়ে ভেঙে দিয়ে আসবো, দোকানে হাঁড়ি ফাড়ি উল্টা দিয়ে আসবো। আচ্ছা এইটা আমার মা নিয়ে যাবে, এইগুলো সব তো মজা হয়েছে। ভালো আমি একটু শুতে চলে গেলাম। তোকে আমি সব মজা হয়েছে, তাছাড়া বন্ধ করো। আমি শুতে গেলাম। সব কালার নেবে, কোথায় দেবে কালারগুলো আমি জানি। সব কালার করে কিরকম নেবো? 100 গ্রাম 100 করে 100 করে নিয়ে নেবো। লুজ হবে তো? ওই তো প্যাকেটগুলো শুধু কালারটা 60 টাকা আমি বলছি। আচ্ছা কালার ওই জলে গোলা কালার দাও, ভালো হবে যে লাল কালার এর মধ্যে রাখুন। হ্যাঁ না আরে বাঁদর কালার ফালার ওরা একদম ভয়ঙ্কর কালার দেবে, চিটা মাল সব আছে। সাদা বিলগুলো সাদা বিলগুলো হ্যাঁ 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 ওটা দুটো দাও, দুটো। না না তুই নিবি তো। হ্যাঁ ওটা আরো একটা দাও, এই যে সাদাটা। না সাদাটাই বলছি। হ্যাঁ ওটা আর এই বাঁদর কালার ফালার ওইগুলো একটু চিটচিটে কালার, ওগুলো স্নো। হ্যাঁ কালার স্প্রে, আরে কালার স্প্রে জানিস না, স্প্রে হয় না কালার স্প্রে, ওইগুলো। চল করছি চল। আমরা এই যে রং নিলাম এতগুলো, সবাইকে কালকে লাগাবো। আর এই দেখো না না তাহলে হিসাব করো, ওইটা নিবি মুখোশটা? না মুখোশটা আছে একটা। ও দাদা নিয়েছিস তো 100 125 পুরো একদম আটা ভাঙা হবে কালার লাগানো। এইগুলো কিন্তু সেরা, যাই বল। এটা নিয়ে নে। এইটা তো নিয়ে নেবো নাকি? এটা কত? এটা 40 টাকা 40 টাকা, ওটা 60 টাকা 245। এই যাই 60 টাকা 40 টাকা প্লেন গুলি। তাহলে কত? এটা দেবো? প্লেন কি আছে দেখো। হ্যাঁ নিলে এইটা ভালো না। এইগুলো 40 টাকা, তাই তো? খারাপ কি আছে ভাই? নে দেখ, পুরো মনে হচ্ছে থাইল্যান্ডে আছি আমি। তাই না? তাহলে এটা নিবি? একদম প্যাক করে দে, প্যাক করে দে। এই পড়ে যাবো এখন। হট। তো এই যে ডাবের জল কিনে এনেছি। দেখো আমরা জিম করি, ব্যায়াম করি, তবে মাঝে মাঝে হালকা গলা ভেজানো তো কোনো খারাপ কিছু না, বাট কোনো রকম কোনো চ্যাংড়ামো বাঁদরামো ছোটলোকামো না করে আমরা সেটা করি না। সৌনক তো একেবারেই করে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, হ্যাপি দোল ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো করে রং খেলো। হোলিতে আমরা কি করব সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আর কোনো সারমেয় বা কুকুর বা কোনো প্রাণীকে প্লিজ ডিস্টার্ব করো না, আনন্দ করো, বাট মানে খুব কাউকে ডিস্টার্ব না করে। একদম। তো চলো টাটা, বাই বাই।